অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপাকে সাথে নিয়ে সূর্য অনেক জোরে গাড়ি চালাতে থাকে। দীপা ভয় পেয়ে সূর্যকে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? সূর্য দীপাকে বলে, জীবনে হয়তো তোমার সাথে বাঁচতে পারবো না, কিন্তু একসাথে মরতে তো পারবো। সূর্যের এমন কথাতে দীপা বুঝতে পারে ডাক্তারবাবু তার নিজের মধ্যে নেই, তাই যে কোনোভাবেই হোক তাকেই এই বিপদ থেকে রক্ষা করতে হবে। দীপা বলে, আমার আপনার সাথে মরতে কোনো অসুবিধা নেই, কারণ এটা আমার সৌভাগ্যের বিষয়, কিন্তু আমি আপনি দুইজনে একসাথে মারা গেলে সোনার উপার কি হবে? তাদেরকে কে বড় করে তুলবে? দীপার এমন কথাতে সূর্য বুঝতে পারে সে হয়তো ভুল করতে যাচ্ছে। সূর্য তখন আনমনা হয়ে সোনার উপার কথা ভাবতে থাকে। ঠিক তখনই হঠাৎই একটি গাড়ি তাদের সামনে চলে আসে। সূর্য কোনোভাবে গাড়িটি কন্ট্রোল করলেও গাড়িটি গিয়ে একটি পিলারের সাথে ধাক্কা লাগে, যার কারণে সূর্যের মাথায় আঘাত পায় এবং দীপার হাতে লাগে। সূর্য দীপাকে তার চেম্বারে নিয়ে গিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করতে থাকে। দীপা সূর্যের কোনো কিছুই বুঝতে পারে না, কেনই বা তাকে মারতে নিয়ে গিয়েছিল, আবার কেনই বা তাকে বাঁচানোর চেষ্টা করছে। মিশকা এসে সূর্যের চেম্বারে দীপাকে দেখে অবাক হয়ে যায়। মিশকা মনে মনে ভাবতে থাকে, যত এদের দুইজনকে আলাদা করতে চায় তত এরা এক হয়ে যায়। মিশকা আবারও সূর্যের কান ভাঙাতে শুরু করে। সূর্যকে বলে, তুই তো ভালো করেই জানিস সোনারূপা দুইজনই যমজ বোন, আর এই নে তার প্রমাণ। সূর্য মিশকার কোনো কথাই শোনে না, বলে, তুই এখন এখান থেকে যা, আমি তোর সাথে পরে কথা বলবো। শুধুমাত্র সোনারূপার কথা ভেবে সূর্য দীপাকে কিছুই বলে না, তাকে আবারও গাড়িতে করে বাড়িতে পৌঁছিয়ে দেয়। লাবণ্য সূর্য দীপার হাতে ব্যান্ডেজ দেখে বুঝতে পারে তাদের কোনো বিপদ হয়েছিল। লাবণ্য সূর্যকে কিছু জিজ্ঞাসা করলে সূর্য কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। আর দীপাও বুঝে উঠতে পারে না সে কি বলবে, তাই লাবণ্যকে ঘটে যাওয়া আসল সত্যিটা বলে না। আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সূর্য কি সোনারূপার কথা ভেবে দীপাকে মেনে নেবে, নাকি সূর্যের মনে অন্য কোনো কিছু চলছে? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।